আমরা কখনো জান্নাতের টিকিট বিক্রি করি না। একটা টিকিট দেখান দিয়েছে, টিকিটটা কই? জামাত কখনো মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে না। কোরআন না বোঝার কারণেই বিরোধীরা এমন কথা বলে, এমন মন্তব্য করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। 20 নভেম্বর খুলনা 5 আসনের আটরা গিলাতলা ইউনিয়নে মহিলা ভোটার সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় গোলাম পরোয়ার বলেন, মানুষের জীবন পরিচালনার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। কি করা উচিত ও কি পরিত্যাগ করা উচিত তার সব নির্দেশনায় কোরআনে স্পষ্টভাবে বলা আছে। আমরা শুধুই সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দেই। তাই মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার বন্ধ করা উচিত। একটি রাজনৈতিক দলের মহাসচিবের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, কেউ কেউ দাবি করেন শরিয়া প্রতিষ্ঠা করবে না এবং কোরআনে নাকি রাজনীতির কথা উল্লেখ নেই। কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা ছাড়া এ ধরনের মন্তব্য বিভ্রান্তি সৃষ্টি করে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এছাড়াও মদিনার ইসলাম নিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে এমন অভিযোগ তুলে তিনি আরও বলেন, মদিনার ইসলাম কি দাড়ি কেটে বা গান বাজনা ইসলাম? যারা শরিয়া মানে না তারা কিভাবে নিজেদের মদিনার ইসলামের অনুসারী দাবি করে? বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে গোলাম পরোয়ার বলেন, বিভিন্ন এলাকায় তালিম ও মাহফিল অনুষ্ঠানে বিএনপি বাধা দিচ্ছে। বিএনপি এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। আগে আওয়ামী লীগ যেমন জামায়াত শিবিরকে কখনো রাজাকার কখনো জঙ্গি ট্যাগ দিত, এখন বিএনপিও সেই ভূমিকায় রয়েছে। এটি জামাতকে নয় ইসলামকেই বাধাগ্রস্ত করছে। এ ধরনের আচরণ বিএনপিকে জনগণ থেকে আরও বিচ্ছিন্ন করে দিচ্ছে। নাহিদ হাসান, নিউজ টেক্স, ইত্তেফাক।